পথশ্রী প্রকল্পের হতশ্রী দশা। ছবিটা বাঁকুড়া ওন্দার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। তেঁতুলমুড়ি থেকে কানা নদীর পার বরাবর ধগরিয়া, সাবানপুর, শ্রীরামপুর কলোনির রাস্তা তৈরি হয়। মাত্র 1 বছরের মধ্যে সেই রাস্তা ভেঙে পড়ায় চরম সমস্যায় আমজনতা। এটা 5 বছর আগে একবার রাস্তাটা হয়েছিল ঢালাই, প্রথম বছরই আপনার রাস্তাটা ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে থেকে আজ 4 বছর ধরে শুধু ওই হব এই এমএলএর কাছে, পঞ্চায়েত, ব্লক সব জায়গায় আমাদের যাওয়ার পরও কোনো সুবিধা হয়নি। এই রাস্তাটার উপরই প্রশাসনিক ভবন আছে ব্লক স্তরে, সেটা পারাপার করতে আমাদের প্রচন্ড অসুবিধা হয়। বড় গাড়ি ঢুকে নাই, কিন্তু যেখানটা করেছিল বড় গাড়ি যাবার জন্য সেই রাস্তা এখন জলের স্তরে ভেঙে গেছে। ট্রাক্টর বা মোটরসাইকেল যে পেরাবে তারও কোনো উপায় নাই, বড় বড় গাড্ডা হয়ে গেছে। ট্রাক্টর নিয়ে সবজি বা ধান নিয়ে গেলে এক দিন রাত্রিবেলা পর্যন্ত থেকে যেতে হয়। এই সমস্যা দীর্ঘ 3 থেকে 4 বছরের। গ্রামের মানুষ বাজার, হাট, হসপিটাল সমস্ত জায়গায় যাওয়ার জন্য এই রাস্তাটি প্রয়োজন। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, 2-1 পড়েও যাচ্ছে কাদাতে এবং হাত পাও ভেঙে যাচ্ছে। তো গার্ডওয়াল দেওয়ার জন্য আমরা প্রশাসনিক লেভেলে জানিয়েছি, ওনারা যথেষ্টভাবে বলেছেন এবং দেখেও গেছেন, আমাদেরকে আশ্বস্তও করেছেন, কিন্তু আমরা আজও পর্যন্ত বুঝতে পারছি না কখন হবে। 1,20,00,000 টাকা ব্যয় তৈরি ওই রাস্তা 1 বর্ষাতেই ধুয়ে মুছে সাফ। নদী গ্রাসে আস্ত রাস্তা, যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। যেহেতু এখানে একটা জোরের মতো আছে, সেই জোরের জলের তোড়ে সেই রাস্তাটা একটা অংশ ভেঙেছে। আমি নিজে গিয়েও সেটা পরিদর্শন করে এসেছি, আমরা সেটার রিপোর্টও পাঠিয়েছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সেটা রিপেয়ারিং এর ব্যবস্থা হয়ে যাবে। অভিযোগ তুলে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বালির ভাগ বাটোয়ারা নিচ্ছেন আর কৃষক দিকে দেখবেন না, এটা হতে পারে না। ভারতীয় জনতা পার্টি দাবি করছে এই কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, তার ব্যবস্থা এই চোর তৃণমূল সরকারকেই করতে হবে। কতদিনে ভোগান্তি থেকে মুক্তি পাবে নিকুঞ্জপুরের বাসিন্দারা, সেটাই দেখার। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।